সারা পৃথিবীতে এমন কিছু দল ইসলামকে নিয়ে প্রচার শুরু হয়ে গেছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে তারা গবেষণা করে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি গভীরভাবে বানিয়ে ফেলে, কিন্তু সেই গভীরতাটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে সেই আবেগটা সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে বলে বিবেচিত হবে। আপনারা একটা বিষয় জানতে পারেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দান করেছেন সেটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, এটা এবং দুনিয়া ও আখিরাত কল্যাণের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ সুন্নাহ নিয়ে চলতেন, সেই পরিমাণ সুন্নাহর মধ্যে 100% সুন্নাহ মোতাবেক চলাচলের মূল চালিকা শক্তি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে, বেশি সঠিক হাদিসগুলোকে অনুসরণ করে চলার চেষ্টা করা। আল্লাহর হুকুম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি খুঁজে পেতে হয়, তাহলে আমরা দেখতে হবে যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে হক্কানি আলেম আল্লাহওয়ালাদের খানকাগুলো। আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ মোতাবেক চলার জন্য একটাই সঠিক চালিকা শক্তি, একটাই সঠিক পথ হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতেন, সাহাবায়ে কেরামরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে দেখে শুনে অনুসরণ করে চলতেন, সেগুলো সঠিকভাবে খুঁজে বের করা। কিন্তু আমরা সেইগুলা সঠিকভাবে যাচাই করার জন্য আমরা হক্কানি ওলামায়ে কেরামদের, আল্লাহওয়ালাদের অনুসরণ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে চলাচল করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে চলাচল করতেন, আর ইমামগণ যারা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ নিয়ে মানুষ এমনভাবে অবস্থা করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়ে মানুষের যেভাবে প্রচলন করে চলতেছে, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। তারা মিলাদুন নবী পালন করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাদুন নবী বলে কেন প্রচার হবে? আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে আমার স্মরণ নাই? জন্মদিন আমরা অনুসরণ করি না? হ্যাঁ, আমরা ঈদে মিলাদুন নবী বলে সেটাকে আমরা আয়োজন হিসেবে প্রচার করব কেন? সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সে আয়োজন হিসেবে করেন নাই, সাহাবায়ে কেরামরা আয়োজন হিসেবে করেন নাই। এই সময় আমার জন্ম দিয়েছেন, আবার মৃত্যু সময় হয়েছিল, মৃত্যুর জন্য আমরা দোয়া করতেছিলাম। মানুষের জন্ম হবে, মৃত্যু হবে, কিন্তু সেটাকে উদযাপন করে নেওয়া, এটা ইসলামে নিষেধ ছিল। সুন্নাহর যে বিষয়গুলো তাদের ভিতরে সত্যি নেই। যদি থাকতো, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন বিষয়গুলো করতো না। ইসলামের নিষেধের মধ্যে অনেক কিছু নিষেধ আছে। আমরা বলবো কোন দলের মধ্যে আলেম আছে? সকল দলেতে ওরা আলেম আছে। এখন আলেমদের বিভাজন হয়ে গেছে। সঠিক আলেম খুঁজে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতেন, সেই চলাচলগুলো কোরআন থেকে বের করা, সুন্নাহ মোতাবেক জিনিসগুলো সঠিকভাবে বের করা। সেখানে ভুল সিলসিলা অনুসরণ করা হয়, তখন সেখানে যারা অনুসরণ করবে তারা গুমরাহ হয়ে যাবে। তারা ভাববে যে এটা আসলে সত্যি ভাবতেছে। মুশরিকরা যারা আছে, তাদের পূর্বপুরুষদের তারা বলতে পারে না, কারণ তাদের ভিতরে অন্তরের সাথে এমন ভাবে আঠা লেগে গেছে, তারা অন্তরের সাথে আত্মীয়, বাবা মা, নানা পূর্বপুরুষ যারা আছে, তাদের মধ্যে এমন ভাবে লেগেছে, এগুলো ছেড়ে দেওয়া তাদের পক্ষে এত সহজ হয় না। তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে লাগাই দিন, যারা সে সহজে না ছাড়তে পারি, এভাবে চলাচল করি।